নমস্কার। হর হর মহাদেব। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন পর বললে ভুল হবে, বেশ কিছু বছর পর আবার আমার ইউটিউব জার্নিটা শুরু করলাম। আজ থেকে আবারও চেষ্টা করব নতুন নতুন ব্লগ দেওয়ার। আশা করি আমার সমস্ত বন্ধুরা দেখবে। আজ যেহেতু জন্মাষ্টমী, তাই আজ থেকে শুরু করলাম আমার জীবনের একটা নতুন অধ্যায়। এটা অনেক বছর আগেই শুরু করেছিলাম, কিন্তু মাঝে কিছু অসুবিধার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু সেই আগের মতো আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, যেহেতু আজকে জন্মাষ্টমীর দিন, তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। আজ আমি আমার গোপালের জন্য ভোগ রান্না করব। জন্মদিন বলে কথা, তাই পায়েসটা সবার আগে বসালাম। এদিকে পায়েসটা হতে থাক, আর বানাবো ফ্রাইড রাইস। তো চালটাকেও একটু ভিজিয়ে রাখলাম। আর গোপালের খুব প্রিয় একটা খাবার হলো লুচি সুজি। তো এপাশে আমি সুজিটাকেও বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলোকেও কেটে নিলাম। আর করব 5 রকমের ভাজা। যেহেতু গোপালের জন্মদিন, ভাজা তো ওকে দিতেই হবে। তো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার পায়েসটাও হয়ে গেছে, আর রাইসটাও করে নিয়েছি। যেহেতু আজ আমাকে একা হাতেই সব কিছু সামলাতে হচ্ছে, তাই সব রান্না করতে করতে একটু দেরিই হচ্ছে। একবার কাটছি, একবার বাটছি, একবার রান্না করছি। তো যাই হোক, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তো এই 5 রকমের ভাজা করে তারপর ভাবছি একটু ঠাকুর ঘরে যাব, গিয়ে গোপালকে স্নানটা করিয়ে আসবো। তারপর এসে আবার বাদবাকি রান্নাটা সারবো। আর এই হলো সেই আমার ছোট্ট ঠাকুর ঘর। সারাদিনে যতই পরিশ্রম করি না কেন, একবার যদি এই মন্দিরে আমি ঢুকে যাই, তো আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এক কথায় বলতে গেলে এটা আমার সবথেকে শান্তির জায়গা। আমি ছোটবেলা থেকেই মহাদেবের পুজো করি। তো দেখো, শ্বশুরবাড়িতে এসেও পেয়ে গেছি একটা মন্দির, যেখানে কিনা মহাদেব স্বয়ং প্রতিষ্ঠিত। আর এই যে গোপাল দেখছো, এই গোপালটা হলো আমার ছেলে অন্নপ্রাশনে পেয়েছিল। আর যেহেতু জন্মাষ্টমী, তাই গোপালকে স্নান করিয়ে তার পছন্দের হলুদ রঙের বস্ত্র দিয়ে সাজিয়ে তুললাম। আর এই যে ঠাকুর ঘরটা দেখছো, আমার আগে একটু অন্যরকম ছিল। যারা আমার আগের ভ্লগ দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। ঠাকুরকে বসিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে, বাদবাকি ভোগের রান্নাটা সেরে নেব। যেহেতু ফ্রাইড রাইস রান্না করেছি, তো তার সঙ্গে একটু পনিরও করে নিলাম। আর চাটনিটাও আমার করা হয়ে গেছে। এদিকে পাঁপড়গুলো একটু ভেজে নিলাম। আর বানাবো গোপালের খুব পছন্দের খাবার, সেটা হলো লুচি। সুজি তো আগেই করে নিয়েছি, এখন শুধু লুচি করার পালা। লুচিগুলো হয়ে গেলে আমার মোটামুটি ভোগ কমপ্লিট। আমার ঠাকুর ঘরে আরেকটি কাজ বাকি আছে। এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখছো, আজই এনেছি। তাই এই রাধাকৃষ্ণের মূর্তিটা এই মন্দিরে আজ প্রতিষ্ঠা করব। তাই তাদেরকেও একটু স্নান করিয়ে নিলাম। এবার দেখো, সবাইকে আমি সাজিয়ে গুছিয়ে তাদের নিজ নিজ স্থানে বসিয়ে দিয়েছি। ভগবানের মুখটা দেখে মনে হচ্ছে তারা আজ খুব খুশি, তারা খুব আনন্দ পেয়েছে। আর এই যে সমস্ত ভোগ আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরের কাছে, আর যা যা ঠাকুরের জন্য আমি বানিয়েছিলাম। তোমাদের তো শুধু গোপাল আর রাধাকৃষ্ণকেই দেখালাম, চলো এইবার আমার ইষ্ট দেবতা মানে মহাদেবকে চলো দেখাই। এই হলো আমার সেই দেবাদিদেব মহাদেব, যার পুজো আমি সেই ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত করে আসছি, আর ভবিষ্যতেও করব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব।